4 বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ, হাজার হাজার প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর আর অনিশ্চয়তায় ডুবে থাকা কোটি মানুষের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্টের সরাসরি আহ্বান, আসুন মুখোমুখি বসে যুদ্ধের রীতি টানি। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সমঝোতা না হলে যুদ্ধ চালিয়ে যেতেও প্রস্তুত কিয়েভ। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেন যুদ্ধ নিয়ে তার কঠোর অবস্থান প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্রে প্রতিদিনই অগ্রগতি অর্জন করছে রুশ বাহিনী। তবে তার মতে, কিয়েভ যদি আপোষ করতে প্রস্তুত থাকে, তখনই শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা যুদ্ধ থামাতে পারবে। রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুতিন। এরপরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে লিখেছেন একটি খোলা চিঠি, যেখানে যুদ্ধ অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সরাসরি আলোচনায় বসতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চিঠির বিষয়ে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, পুতিন ওই বার্তার কথা জানেন, তবে এখনও চিঠির বিষয়বস্তু বিস্তারিতভাবে পর্যালোচনা করার সুযোগ পাননি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হলে তা দারুণ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত এই যুদ্ধ ইতিমধ্যেই গড়িয়েছে ৫ম বছরে। পুতিন বলেন, জনশক্তি, শিল্প উৎপাদন সক্ষমতা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তার দিক থেকে রাশিয়া এগিয়ে আছে। তার ভাষায়, লুহানস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। এছাড়া দোনেৎস্ক ও জাপোরিজিয়া অঞ্চলের বড় অংশও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। তার দাবি, ইউক্রেন চাইছে রাশিয়া অগ্রযাত্রা থামিয়ে দিক, কিন্তু এর চেয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছানোই বেশি ভালো। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের একটি অংশ বলছে, রাশিয়ার অগ্রযাত্রা আগের তুলনায় অনেক ধীর হয়ে গেছে। এখনও তারা নিজেদের ঘোষিত সামরিক লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। জেলেনস্কি তার চিঠিতে আরও ইঙ্গিত দিয়েছেন, দীর্ঘ যুদ্ধ, অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির কারণে রাশিয়ার জনগণও শান্তি চাইছে। তিনি সতর্ক করে বলেন, সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে পুতিনের রাজনৈতিক অবস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে। এখন প্রশ্ন একটাই, বন্দুকের শব্দ থামিয়ে কি সত্যিই আলোচনার টেবিলে বসবেন পুতিন, নাকি ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই যুদ্ধ হবে আরও দীর্ঘ? হাওলাদার শামীম, RTV।